আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি মানে হচ্ছে সেতু এনজিও আরেকটি নতুন জব সার্কুলার প্রকাশ করেছে। আর এই জব সার্কুলারটির সর্বমোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 250টি। এর মধ্যে 200টি শূন্যপদ রয়েছে, যেখানে আপনাদের পূর্বের কোনো কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হবে না। আর এই জব সার্কুলারটি আছে দৈনিক প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে। জব সার্কুলারটির সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এর আবেদন প্রক্রিয়াটি একটু অন্যরকম। কারণ আবেদনপত্রের সাথে কি কি লিখতে হবে সেগুলো কিন্তু আলাদাভাবে তারা উল্লেখ করে দিয়েছে, এবং যেটি এই ভিডিওর মাঝখানে কিন্তু বলে দেওয়া হবে। তাহলে চলুন সর্বপ্রথম যে পদের কথাটি বলবো, যেটি সবচেয়ে আকর্ষণীয় পদ, সেটি হচ্ছে ক্রেডিট অফিসার, গ্রেড 10B। আর এই শূন্য পদের সংখ্যা হচ্ছে 200টি। এই জবটির জন্য আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে 22 থেকে 32 বছর। ন্যূনতম আপনাদের স্নাতক পাস হতে হবে। বাইসাইকেল মোটরসাইকেল চালানোর সম্মত এবং নিজস্ব বাইসাইকেল এবং মোটরসাইকেলও কিন্তু আপনাদের থাকতে হবে। আর ক্রেডিট অফিসার হিসাবে প্রশিক্ষণকাল মানে হচ্ছে প্রথম 1 মাস হচ্ছে 10,000 টাকা, পরবর্তী 6 মাস মানে হচ্ছে শিক্ষানবিশকালে হচ্ছে 16,000 টাকা, এবং নিয়মিত হওয়ার পরে পাচ্ছেন হচ্ছে আপনারা 21,900 টাকা। এছাড়া আরও কি কি বেনিফিট রয়েছে তা পরে আলোচনা করা হবে। শাখা ব্যবস্থাপক শূন্য পদের সংখ্যা হচ্ছে 30টি, আর এর জন্য বয়স নির্ধারণ করা হয়েছে 40 বছর। জবটির ক্ষেত্রে অবশ্যই আপনাদের 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে এই জবটির জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 24,000 টাকা, নিয়মিত হওয়ার পরে হচ্ছে 32,000। এছাড়া মোবাইল বিল 335 টাকা এবং জ্বালানি বাবদ প্রতি কিলোমিটারে 3 টাকা হারে প্রতি মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে যে পোস্টের কথা বলবো সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার, গ্রেড 7B। আর এই শূন্য পদের সংখ্যা হচ্ছে 20টি। পিকেএসএফ বা অর্থায়নে পরিচিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার পদে 2 বছরের অথবা শাখা ব্যবস্থাপক পদে কিন্তু 5 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। আর এক্ষেত্রে আপনাদের স্নাতকোত্তর পাশ হতে হবে, এবং শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 35,000 এবং নিয়মিত হলে হচ্ছে 40,300। এছাড়া মোবাইল বিল 500 এবং জ্বালানি বাবদ প্রতি কিলোমিটারে 3 টাকা হারে প্রতি মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আবেদনপত্রটি আপনারা কিভাবে লিখবেন এবং কি কি জিনিস সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্র স্বহস্তে লিখতে হবে। আবেদনপত্রে পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সেটির ক্ষেত্রে হচ্ছে পাশের সন, প্রাপ্ত বিভাগ বা জিপিএ সহ, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেখানে দিতে হবে, এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি সেখানে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই পরীক্ষার ফি বাবদ আপনাদের 200 টাকা, যেটি হচ্ছে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু নামে সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল, হিসাব নম্বর 60026001001344 এর অনলাইনে জমা দিয়ে জমা রসিদ সংযুক্ত, অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বার যেটি রয়েছে সেই বিকাশ নাম্বারে 205 টাকা জমা দিয়ে কিন্তু সেই রেফারেন্স নাম্বার, অথবা হচ্ছে আপনারা যদি ব্যাংকে দেন সেটির জমা রসিদের কিন্তু স্লিপটি আপনাদের আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে দিতে হবে। সকল পদের জন্য আপনাদের 6 মাস শিক্ষানবিশ কাল থাকবে। এছাড়া নিয়মিত হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এছাড়া হচ্ছে বছরে 3টি উৎসব ভাতা। সো আপনারা এখানে যে কোনো পদেই আবেদন করেন না কেন, আবেদনের শেষ তারিখ পূর্বেই বলা হয়েছিল 20 অগাস্ট 2022, মানে এই মাসের 20 তারিখ কিন্তু আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ। এবং আবেদনপত্রটি আপনারা ডাকযোগে অথবা হাতে হাতে সরাসরি জমা দিতে পারবেন, এবং জমা দিতে হবে সহকারী পরিচালক, মানব সম্পদ বরাবর, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু, প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাঙ্গাইল, এই ঠিকানায়। আপনারা যারা এই জবটিতে নির্বাচিত হবেন তাদেরকে কিন্তু প্রথম পদের জন্য 20,000 টাকা, দ্বিতীয় পদের জন্য হচ্ছে 15,000 টাকা, এবং তৃতীয় মানে হচ্ছে ক্রেডিট অফিসার যে পদটি রয়েছে সেই পদের জন্য হচ্ছে 10,000 টাকা কিন্তু ফেরতযোগ্য জামানত কার্যালয়ে জমা দিতে হবে। সো যারা আবেদন করতে চান তারা কিন্তু সঠিক নিয়মে এবং সঠিকভাবে আবেদন প্রক্রিয়াটি শেষ করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং আপনি যদি নতুন ভিজিটর হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।